স্টুডেন্টস, এর আগের দিন তোমাদের সাথে আমি চ্যাপ্টার 5 ক্লাউড অ্যান্ড রেন এটা স্টার্ট করেছিলাম। পার্ট 1টা অবশ্যই দেখে এইটা দেখো, কারণ এটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ এই চ্যাপ্টারটার কন্টিনিউয়েশন। তো দেখো, আগের দিন আমি পড়িয়েছিলাম রেনফল ইজ দ্য মোস্ট ফ্যামিলিয়ার এক্সাম্পল অফ প্রেসিপিটেশন অবধি, তাই তো? তো দেখো তারপর কি বলেছে, ক্লাউড সেলিং ইন দ্য স্কাই আর অ্যাকচুয়ালি innumerable small droplets of water collected around dust particles। অর্থাৎ ক্লাউডস, এগুলো যে আমরা আকাশে দেখতে পারি, এগুলো আসলে অসংখ্য কি রয়েছে না, ছোট ছোট ড্রপলেট অফ ওয়াটার রয়েছে, যেগুলো কালেক্টেড অ্যারাউন্ড ধুলোকণা, তাই তো? তো এই যে ক্লাউডগুলো কনডেন্সড হয়ে কি হচ্ছে না, কন্ট্যাক্টে আসছে ঠান্ডা হাওয়ার সাথে। কনডেন্সড মানে এই যে ওয়াটার ভেপার, আগের দিন যেটা আমরা পড়ছিলাম, কনডেন্স হয়ে যাচ্ছে যেটা, সেটা দেখো উপরে ছিল। এই যে কনডেনসেশন হচ্ছে যখন ওয়াটার ভেপার চেঞ্জ ইনটু লিকুইড স্টেট, ঠিক আছে? তো দিস ইজ হাউ দ্য স্মল ড্রপলেটস গেট টুগেদার, যাতে কিনা বড় বড় ড্রপস অফ ওয়াটার ফর্ম হতে পারে। এই যে বড় বড় ড্রপস অফ ওয়াটার, যার ডায়ামিটার কত 2 মিলিমিটার, এগুলো খুবই ভারী হয়ে যায়, কারণ অনেকগুলো থাকে, ঠিক আছে? টু বি হেল্ড ইন সাসপেনশন ইন দ্য এয়ার, মানে আর হাওয়াতে থাকতে পারছে না। তো তখন তারা গ্র্যাভিটির অ্যাট্রাকশানে নিচে চলে আসে, কি হিসেবে? রেন হিসেবে। দুটো প্রসেস কাজ করে, টু প্রসেসেস ওয়ার্ক টুগেদার ইন কেস অফ রেনফল। কি একটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, কারণ যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে হোয়াট আর দ্য টু প্রসেসেস দ্যাট ওয়ার্ক টুগেদার ইন কেস অফ রেনফল, তখন তোমাদের অ্যান্সার দিতে হবে এই দুটো প্রসেস। কি না, নাম্বার 1 হচ্ছে কুলিং অফ দ্য এয়ার হয়, তাই তো? আমরা দেখি যে যখনই বৃষ্টি পড়ে তারপর হাওয়াটা ঠান্ডা হয়ে যায়, আর হাওয়াতে তখন কি হয়, ইনক্রিজ ইন দ্য প্রপোর্শন মানে অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ইন দ্য এয়ার। আমাদের হাওয়াতে ওয়াটার ভেপারটা বেড়ে যায় বৃষ্টি হওয়ার পরে। এই জন্য আমরা যখন জামা কাপড় মেলি বৃষ্টি হওয়ার পর, তখন শুকোতে সময় লাগে। নেক্সট দেখো বলেছে টাইপস অফ রেনফল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে কনভেকশনাল রেনফল। তো যে সমস্ত এরিয়াতে পারপেন্ডিকুলার রেজ অফ সান সারা বছর ধরে পড়ে, হ্যাভ আ গ্রেট এক্সটেন্ট অফ ওয়াটার মাস এক্সপিরিয়েন্স মোর ইভাপোরেশন, তাহলে সেখানে বেশি ইভাপোরেশন হবে। যেহেতু লো প্রেশার অফ দ্য রাইজিং এয়ার, ইটস টেম্পারেচার ইজ অলসো লোয়ার্ড, মানে এই যে তখন উপরে যে উঠছে হাওয়াটা, সেটা লো প্রেশারের কারণে টেম্পারেচারটাও কম হয়ে যায়, বাট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপারটা সেমই থেকে যায় ঠান্ডা হাওয়াতেও। নাও দ্য এয়ার ইজ ময়েস্ট দ্যান ইট ইজ হট, আর এখন তুলনামূলক হাওয়াটা বেশি স্যাঁতস্যাঁতে, অর্থাৎ ময়েশ্চার বেশি ক্যারি করে হট এয়ারের থেকে, তাই রিলেটিভ হিউমিডিটি হাওয়ার বেড়ে যায়। দ্য এয়ার গ্র্যাজুয়ালি গেটস ইভেন কুলার অ্যান্ড স্যাচুরেটেড, হাওয়াটা আস্তে আস্তে আরও ঠান্ডা হয়ে যায় আর স্যাচুরেটেড হয়ে যায়, আর তার মধ্যে থাকা ওয়াটার ভেপারটা কনডেন্স করে নেয় ডাস্ট, সল্ট আর অন্যান্য সলিড যে সমস্ত পদার্থগুলো রয়েছে আকাশে, তার চারিদিকে ওয়াটার ড্রপলেটস ক্রিয়েট করে ছোট ছোট। এই ওয়াটার ড্রপলেটসগুলো আসলে ক্লাউডস। জেনারেলি কি ক্লাউড দেখতে পাওয়া যায় এরকম টাইপের? না, কিউমিউলোনিম্বাস ক্লাউডস, ঠিক আছে? এই ক্লাউডগুলো যখন ঘন হয়ে যায় আর যখন ড্রপস অফ ওয়াটারটা বড় হয়ে যায়, বিফোর দে ফল ডাউন টু দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যাজ রেন, তারপর সেটা বৃষ্টি হয়ে যায়, যখন আর হাওয়াতে এই ড্রপলেটসগুলো ধরে রাখতে পারে না। এই টাইপের রেনফলটাকেই বলা হয় কনভেকশনাল রেনফল। তো তোমাদের যদি শর্ট নোট অন কনভেকশনাল রেনফল আসে, আশা করি লিখতে পারবে। এই পুরো প্যারাটাই কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো বলেছে কনভেকশনাল রেনফল সাধারণত কখন ঘটে? দিনের বেলায় ঘটে বা সন্ধ্যেবেলায় ঘটে, অ্যান্ড ইজ ইউজুয়ালি টোরেন্সিয়াল, মানে একটুখানি খুব ঝড় টাইপের ক্রিয়েট হয়, ঠিক আছে? অ্যান্ড থান্ডারাস, আর তখন বিদ্যুৎও দেখতে পাওয়া যায়। এই রেনফলটা কোথায় দেখা যায়? ছোট ছোট এরিয়াতে রেস্ট্রিক্টেড দেখা যায়। নেক্সট দেখো এবার আসছে কনভেকশনাল রেনফলের, দেখো একটা ছবি দেখিয়েছে, এটা দেখলে ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে। আর একটু আগেই তোমরা পড়ছিলে রিলেটিভ হিউমিডিটি এখানে, তো সেটাই দেখো এখানে লিখেছে রিলেটিভ হিউমিডিটির কথাটার মানে কি না, দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ ভেপার প্রেজেন্ট ইন আ স্পেসিফিক টেম্পারেচার, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার রয়েছে, টু দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার, টু মানে এখানে ডিভাইড করব,
divided by the amount of water vapor needed to saturate the same volume of air at the same temperature কেই বলা হয় রিলেটিভ হিউমিডিটি। অর্থাৎ উপরে রাখবো কি, যে সাধারণত আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারে কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট রয়েছে, ডিভাইড করব কতটা দরকার ওয়াটার ভেপারের ওই সেম কোয়ান্টিটি অফ এয়ারকে স্যাচুরেট করতে, মানে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার কতটা হতে পারে সেই টেম্পারেচারে, এটাকেই বলা হয় রিলেটিভ হিউমিডিটি। তো এটাকে যেহেতু রেশিও, তাই এটা অ্যাকচুয়ালি রেশিওর ইউনিট হয় না, তো এখানে বলেছে এটাকে আমরা এক্সপ্রেস করব পার্সেন্টেজ হিসেবে। তো নেক্সট দেখো বলেছে ওরোগ্রাফিক রেনফল। কনভেকশনাল রেনফল হয়ে গেল, এবার আসছে ওরোগ্রাফিক রেনফল। ওরো কথাটার অর্থই হচ্ছে মাউন্টেন। তো এটা মনে রাখতে হবে, এই রেনফলটা মাউন্টেন্সের জন্য হচ্ছে। তো দেখো বলেছে যখন একটা মাউন্টেন বা কোনো আপল্যান্ড স্ট্যান্ডস ইন দ্য পাথ অফ ময়েশ্চার লেডেন উইন্ড ফ্রম দ্য সি, মানে সি থেকে, সমুদ্র থেকে যে ময়েশ্চার লেডেন উইন্ড, মানে ময়েশ্চার নিয়ে যে হাওয়াটা আসছে সেটার পাথে যখন একটা মাউন্টেন বা কোনো উঁচু আপল্যান্ড, মানে কি উঁচু জায়গা, সেটা যখন এসে যায় তখন উইন্ডটা ব্লক হয়ে যায় তার পাথটা, অ্যান্ড রাইজেস অ্যালং দ্য স্লোপ অফ দ্য ন্যাচারাল ব্যারিয়ার। আর সেই উপরে উঠে যাচ্ছে, দেখো ছবিটাতে তাহলে বুঝতে পারবে। এই যে উপরে উঠছে হাওয়াটা, এটা ছড়িয়ে যায় আর ঠান্ডা হয়ে যায়। যখন এই উইন্ডটা আরও উপরে রাইজ করে, তারপর একটা পয়েন্ট পর স্যাচুরেশন হয়ে যায়, যখন আর ওয়াটার ভেপার হতে পারে না, হাওয়াতে আর কন্টেন্ট করতে পারে না, তখন ওয়াটার ভেপারটা কনডেন্স হয়ে যায় আর সেটাই রেনফলে কনভার্ট হয়। এই যে রেনফলটাকেই বলা হয় ওরোগ্রাফিক রেনফল, ঠিক আছে, বা রিলিফ রেনফল। তো এটাও তোমাদের একটা শর্ট কোয়েশ্চেনও আসতে পারে যে হোয়াট ইজ দ্য আদার নেম অফ ওরোগ্রাফিক রেনফল বা রিলিফ রেনফল। তো দুটোই মনে রাখতে হবে যে ওরোগ্রাফিক রেনফলের আরেকটা নেম হচ্ছে রিলিফ রেনফল। আর শর্ট নোট আসলে এই যে ব্র্যাকেট করেছি এতটুকু লিখতে হবে। নেক্সট দেখো বলেছে, তোমাদের যদি জিজ্ঞাসা করে উইন্ডওয়ার্ড স্লোপ বা লিওয়ার্ড স্লোপ কি, তখন তোমাদের এটা লিখতে হবে। মানেটা কি দেখো, দ্য স্লোপ অফ আ মাউন্টেন অর এনি আপল্যান্ড, যেদিকে উইন্ডটা উঠছে, অ্যাসেন্টস মানে উপরে উঠছে, অ্যান্ড কজ করছে রেনফল। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে ভালো করে, উইন্ডওয়ার্ড হচ্ছে বাদিকেরটা, উইন্ডওয়ার্ড স্লোপ অফ দ্য আপল্যান্ড সেটাকে বলা হয়। আর উল্টো দিকের যে স্লোপটা, যেদিক দিয়ে উইন্ডটা ডিসেন্টস মানে পড়ে যাচ্ছে নিচে, ঠিক আছে, সেইটা হচ্ছে লিওয়ার্ড স্লোপ। হয়ে গেল। নেক্সট আসছে দেখো যে শ্যাডো, রেন শ্যাডো রিজিয়ন কাকে বলে। তো দেখো বলেছে যে আফটার ড্রেঞ্চিং দ্য উইন্ডওয়ার্ড স্লোপ উইথ অ্যাবান্ডেন্ট রেনফল, মানে দেখো বৃষ্টিটা কোন দিকে হচ্ছে, ছবিটা দেখে তো বুঝতে পারছো নিশ্চয়ই যে উইন্ডওয়ার্ড যে স্লোপটা সেই দিকে বৃষ্টিটা হচ্ছে। তো সেদিকে যখন যথেষ্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপর ওখানের হাওয়াটা অলমোস্ট ডিভয়েড অফ ময়েশ্চার, মানে যে আর কোনো ময়েশ্চার হাওয়াটাতে থাকছে না। ওয়েন ইট রিচেস দ্য লিওয়ার্ড স্লোপ, যখন সেটা লিওয়ার্ড স্লোপে এসে পৌঁছচ্ছে। অ্যাজ দ্য এয়ার ডিসেন্টস, যখন হাওয়াটা নিচের দিকে নামছে, ইট গেটস ওয়ার্মার, আর সেটার ক্ষমতা ও ময়েশ্চার ধরে রাখারটা আবার বেড়ে যাচ্ছে। তখন এয়ারটা আবার আনস্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আনস্যাচুরেটেড মানে ঠিক স্যাচুরেটেডের উল্টোটা, মানে যখন এয়ারে অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপারটা আর একটু বাড়তে পারবে। তো এই যে ফ্যাক্টরসগুলো কি করে না, লিড টু মাচ লেস রেনফল। কোন দিকে? লিওয়ার্ড স্লোপ, মানে ডান দিকটাতে, ঠিক আছে, পাহাড়ের ডান দিকটাতে, যে দিকটাতে উইন্ডটা নিচের দিকে আসছে, তুলনায় ইন কম্প্যারিজন টু দ্য উইন্ডওয়ার্ড স্লোপ। তাই জন্য লিওয়ার্ড স্লোপকে বলা হয় রেন শ্যাডো রিজিয়ন, মানে এখানে বৃষ্টি হয় না, রেন থেকে শ্যাডো হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে হোয়াই লিওয়ার্ড স্লোপ ইজ নোন অ্যাজ রেন শ্যাডো রিজিয়ন, তাহলে লিখতে পারবে, ঠিক আছে, যে ব্র্যাকেট করেছি এই পুরো প্যারাটা লিখতে হবে। নেক্সট আসছে দেখো বলেছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, মানে আমাদের ইন্ডিয়ার কোন দিকটাতে, বা দিকটাতে, অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন, যেদিক থেকে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন ঢুকছে আমাদের ইন্ডিয়াতে, স্ট্রাইকস করে ওয়েস্টার্ন ঘাটকে অ্যান্ড কজেস অ্যাবান্ডেন্ট রেনফল অন ইটস ওয়েস্টার্ন স্লোপে, বাট দ্য উইন্ড গেটস রিজনেবলি, মানে তুলনামূলক শুকনো হয়ে যায় যখন ওয়েস্টার্ন ঘাটেরই ইস্টার্ন যে স্লোপটাতে, অর্থাৎ লিওয়ার্ড সাইডে যখন এসে পড়ে। তাই জন্য ডেকান প্ল্যাটোর কিছুটা অংশ, যেটা কিনা ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটসে রয়েছে, ফর্ম করে রেন শ্যাডো জোন, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে
চেরাপুঞ্জি আর শিলং, যেটা কিনা লোকেটেড কোথায়, খাসি হিলস অফ মেঘালয়াতে ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, কতটা দূরে, একে অপরের থেকে 56 কিলোমিটার্স দূরে। সেখানে দেখো আমরা জানি যে চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি রেনফল হয় সারা পুরো ওয়ার্ল্ডের মধ্যে। তো কতটা হয় দেখো, অনেক, 11,777 মিলিমিটার। আর শিলংয়ে হচ্ছে সেখানে 2,207 মিলিমিটার। তারপর দেখো ডান দিকে যে হোয়াটস ইন দ্য নেম, এটা বক্সটাতে একটুখানি দেখো, যেটা আমি একটু আগে বলছিলাম, ওরোস কথাটার মানেই হচ্ছে মাউন্টেন। তো ওরোগ্রাফিক রেনফল এই নামটা কোথার থেকে আসছে, ডেরাইভস ফ্রম দ্য ফ্যাক্ট যে একটা মাউন্টেন বা কোনো আপল্যান্ড যেটা কিনা হাওয়ার পথে এসে যাচ্ছে, সেটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে টু কজ দিস কাইন্ড অফ রেনফল। হয়ে গেল। নেক্সট আসছে তোমাদের সাইক্লোনিক রেনফল। ঠিক আছে, তো তোমাদের আমি এইটা আবার নেক্সট পার্টটা যখন পড়াবো, আর একটা পার্টই হবে, সেটাতে তোমাদের আর দুপাতা আছে, সেটা আমি পড়িয়ে দেবো। তো অল্প অল্প করে পড়াচ্ছি, ভালো করে মন দিয়ে লাইন বাই লাইন পড়ো, মুখস্থ করো পড়াগুলো বুঝে বুঝে যেভাবে পড়াচ্ছি। আশা করি অসুবিধা তাহলে হবে না। আর তোমাদের যদি ভিডিওটা হেল্প হয়ে থাকে, কাজে লাগে বা বুঝতে পারছো, তাহলে একটা অন্তত লাইক করো, না হলে আমি বুঝতে পারবো না যে তোমাদের ভালো লাগছে কি না। ঠিক আছে, আর হচ্ছে যে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর কেমন লাগছে ক্লাসগুলো জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি আমার পাশে না থাকো, আমি কিন্তু ভিডিওগুলো বানানোর আগ্রহটা সেভাবে পাবো না। আশা করি সেটা তোমরা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নয়, নেক্সট এই পার্টটা কন্টিনিউ করব, ফিনিশ করব। ততদিন ভালো করে পড়ো, সবাই ভালো থেকো।